সভাপতি জয়ন্তদার হাতে আমরা স্মারক তুলে দিচ্ছি। আজকের বিশিষ্ট অতিথি শ্রীযুত সত্যব্রত মাইতি মহাশয়ের হাতে তুলে দিচ্ছি। স্মারক তুলে দিচ্ছি শ্রীমতী শাশ্বতী জানা মহাশয়ের হাতে। আমাদের ক্ষুদ্র স্মারক তুলে দিচ্ছি আমাদের সদস্য আমাদের দাদা অরুণদার হাতে। এরপর আমাদের প্রিয় সংগঠনের প্রাণপ্রিয় সম্পাদক সাধন বর্মন মহাশয়কে ডেকে নিচ্ছি আজকে তার সম্পাদকীয় প্রতিবেদন পাঠের জন্য। নমস্কার। মঞ্চে উপবিষ্ট মান্যবর ব্যক্তিবর্গ, সভাপতি মহাশয় দিলীপ কুমার সামন্ত মহাশয়, সত্যব্রত মাইতি মহাশয়, মধুমিতা ভোজ্য মহাশয়া, শাশ্বতী জানা মহাশয়া এবং পবিত্রবাবু উপস্থিত আছেন আমাদের অন্যান্য অতিথিবৃন্দ। প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান নিবেদন করি। সামনে উপস্থিত বিভিন্ন বিদ্যালয় থেকে পুরস্কার প্রাপক ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, প্রত্যেকে আন্তরিক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা স্নেহ নিবেদন করি। আমাদের প্রিয় সংগঠন শেকড়ের টানে প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন নিবেদন করি। এলাকার সর্বস্তরের মানুষদেরকে আমাদের শেকড়ের টানে সংগঠনের পক্ষ থেকে আমি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিবেদন করছি। আমরা এই শেকড়ের টানে সংগঠনটি একটা বিশেষ উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলাম। আজ তার বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা। প্রোটোকল অনুযায়ী আমাদের সম্পাদকীয় প্রতিবেদন একটি পাঠ করা হয়, সেটি আমি সকলের সামনে পাঠ করে শোনাচ্ছি। শীতের হাওয়ায় লাগলো নাচন, নামলো কি ওই ডালে ডালে। শীতের সোনালি রোদ ও কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি জীবনের গভীর অনুভূতির প্রতীক, যেখানে একদিকে নিয়ে আসে রুক্ষতা, শূন্যতা ও বিষণ্ণতা, অন্যদিকে নতুন জীবন প্রত্যাশার উৎসব ও প্রাচুর্যের গভীর আত্মানুসন্ধানের এক বিচিত্র চিত্র। শীতের রুক্ষতা ও বসন্তের আগমনী সুর একসাথে মিলে যায় ফাগুন হাওয়ায় হাওয়ায়। গ্রীষ্মের উষ্ণতা কি লাভ যদি শীতের ঠান্ডা তাকে মিষ্টি না দেয়। প্রকৃতির রং শুধু চোখে দেখা যায় না, মনে ও ছাপ ফেলে। একটা সবুজ গাছ একটুখানি হাওয়ায় বদলে দিতে পারে মন খারাপের দিন। সেই প্রয়াস নিয়ে আবারও উপস্থিত আমাদের প্রিয় শেকড়ের টানে সংগঠনের সভ্যরা। সুন্দরের জবাব সুন্দরই পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। বিশ্ব খাতার পাতা যখন আজ নানান দিক হতে কালিমালিপ্ত, দিশাহীন বিক্ষুব্ধ, সেখান থেকে এক চিলতে শান্তির বাতাবরণ রচনায় প্রত্যাশী শেকড়ের টানে সংগঠন। সে তার নানান ডালি নিয়ে আজ উপস্থিত। সংস্কৃতি সমাজের সৃজনশীলতার জ্যোতির্ময় প্রকাশ। যে আলোক প্রতিমা রচিত হয় শিল্প সংস্কৃতির চিক্কণ প্রতিফলনে, তার অবয়বের নেপথ্যে প্রবাহিত হয় মানবধারার নবকল্লোল। সেই সংস্কৃতির চিক্কণ প্রতিফলিত করার উদ্যোগে 21শে অক্টোবর 2022 যে পথ চলা শুরু করেছিল শেকড়ের টানে নামক সংগঠন, সে আজ চতুর্থ বছরে পদার্পিত। ঈশ্বরহীন এই পৃথিবীতে
প্রতিটি মানুষই স্বভাবে স্বতন্ত্র, তবু মানুষ নিঃসংশয়ে জানে একাকীর সুখ নেই, সুখ জনতার মাঝে। আর সেই সুখ বিতরণে জনতার মাঝে উপস্থিত শেকড়ের টানে সংগঠন তাদের ক্ষুদ্র প্রয়াস নিয়ে বিগত বছরগুলোর ন্যায় এবছরও যে জিনিস যথার্থ সুন্দর তার চারিদিকে মস্ত একটা বিরলতার অবকাশ থাকা চাই। সেই সুন্দর ও বিরল প্রতিভাকে খুঁজে নিতে যে ব্রত করেছিল শেকড়ের টানে সংগঠন, সেই ব্রতে ব্রতী আজও প্রতিভা অন্বেষা পরীক্ষা নেওয়ার মাধ্যমে। সুন্দর অতিথি, এসো এসো সুন্দর ঝরা পথে, তোমার আশায় মুকুলগুলি চেয়ে আছে প্রভাত হতে। এলাকার সুস্থ সংস্কৃতি মনজ্ঞ সুন্দর অতিথিদের মনোরঞ্জনের জন্য শেকড়ের টানে আকাশ ময়ূর নীলে হীরের অক্ষরের ন্যায় দুটি নিয়ে আসছে রুচিশীল সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে। চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানি, কোথায় ছুটে চলেছে সে, কোথায় কে জানে। বিক্ষুব্ধ মেঘের মাঝখানে আনন্দের পসরা নিয়ে ফেরিওয়ালার ন্যায় শৃঙ্খলা আনার প্রচেষ্টায় শেকড়ের টানে বিগত বছরগুলোর ন্যায় প্রতিযোগিতামূলক ক্রীড়াঙ্গনের ব্যবস্থার সাহসিকতা দেখাবে। শেকড়ের টানে সংগঠন সর্বদা চেষ্টা করে বর্তমান সমাজের ক্ষয়িষ্ণু দিকগুলোর প্রতি দৃষ্টিপাত করতে। তাই এবছর বিশ্ব উষ্ণায়নের কথা ভেবে সংগঠন তার মঞ্চের থিম পরিকল্পনা করেছে বিশ্ব উষ্ণায়ন, এবং পাশাপাশি তার প্রতিকারের প্রতিচ্ছবি বৃক্ষরোপণের যত্ন। সারা বছর জুড়ে সংগঠনের শ্রীবৃদ্ধি ও মর্যাদা অটুট রাখতে সকল সদস্য ও সদস্যা যেভাবে ব্রতী থাকেন, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভক্তি, স্নেহ ও ভালোবাসা জানায় শেকড়ের টানে সংগঠন। এলাকাবাসীর কাছে নিবেদন, শেকড়ের টানে তার সকল প্রকার উদ্যমী ভূমিকা পালন করতে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই বাধাগুলোকে দূরীভূত করার জন্য সকল দিক থেকে সাহায্য প্রার্থনায় প্রত্যাশী। আর সেই সাহায্য পেলে শেকড়ের টানে নামক সংগঠন আগামী দিনে মহীরুহে পরিণত হবে। আহ্বান জানাই, আমন্ত্রণ থাকলো। শেকড়ের টানের পক্ষ থেকে এলাকার সকল স্তরের মানুষকে উষ্ণ অভিনন্দন ও কৃতজ্ঞতা নিবেদন করি। আগামী ইংরাজি নববর্ষের আগাম প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। শুভ সকাল, নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানীয় সম্পাদক মহাশয়কে। এরপর আমরা মূল্যবান বক্তব্য শুনে নেব আজকের প্রধান অতিথি মাননীয় শ্রীযুত দিলীপ কুমার সামন্ত মহাশয়ের কাছ থেকে, যিনি সিনিয়র প্রিন্সিপাল সায়েন্টিস্ট CSIR। তার ছোটবেলা কেটেছে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই গ্রাম বাংলার বুকে। তিনি সুদামপুর গ্রামেরই মানুষ, এখন হয়তো কর্মসূত্রে কিছুটা দূরত্বে আছেন।